যে এই আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে তার পেছনে 1 বছরের যত ধরনের গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এই 1 বছরের সব গুনাহ তার মাফ করে দেন। আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির 1 বছরের গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর শিয়ারগুলোকে, আল্লাহর তৈরি করা যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে সম্মান করে, কদর করে, এটা তার হৃদয়ের তাকওয়ার প্রমাণ, এটা তার হৃদয়ের তাকওয়ার প্রমাণ। যেহেতু এই আশুরার দিনের সাথে বহু ঘটনা সম্পৃক্ত এবং আমরা বিশেষভাবে জানি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ কত তারিখে? এই আশুরাতে। আমি যে পয়েন্টটা এখান থেকে উল্লেখ করব সেই আশুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা আমরা উল্লেখ করব। আমি যেটা শুধু বোঝাতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে হাসরের ময়দানে যখন আমি আমার উম্মতের গুনাহ ক্ষমা করানোর কোনো উপায় আর না পাবো, সুপারিশ করতে করতে শেষ, সর্বশেষ তিনি বলেন আমি আমার নাতি হুসাইনকে আল্লাহর সামনে তুলে ধরবো আর বলবো, ও আল্লাহ, আমার এই নাতি এই উম্মতের জন্য কুরবান হয়েছিল, তার ওসিলায় আমার এই উম্মতকে আপনি মাফ করুন। তাহলে নিজের নাতি, আদরের নাতিকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান করে দিলেন কার জন্য? এই উম্মতের নাজাতের জন্য। আচ্ছা, একটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা যারা আশুরার রোজা রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়ান নাসারা, সুমু ক্বাবলা ইয়াউমিন আও বা'দা ইয়াউমিন, অথবা ক্বাবলাহু ইয়াউমান ওয়া বা'দাহু ইয়াউমান, অর্থাৎ আশুরার রোজা তোমরা রাখো এবং ইহুদি নাসারাদের বিপরীত করো। ইহুদি নাসারাদের বিপরীত করো কিভাবে? ইহুদিরা একদিন রোজা রাখে, কয়দিন? ইহুদি এবং নাসারারা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? 10 তারিখে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হয় 9 অথবা 11 সাথে যোগ করো। তার মানে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে 9 এবং 10 অথবা 10 এবং 11। আমরা বুঝতে পেরেছি সবাই? আমরা যারা রোজা রাখবো কয়টা রোজা রাখতে হবে? 2টা, অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি, এই 2 দিন করে আমরা কি রাখবো? রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2টা রাখবো। তিনি একটা রাখতে বলেছিলেন যে আমরা কি করব? ইহুদি এবং নাসারাদের বিপরীত করব, অর্থাৎ যদি আমি আগামী বছর সুযোগ পাই তাহলে এর আগে অথবা পরে আরো একদিন যোগ করবো, মানে কয়দিন? 2 দিন। 3 নাম্বার আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে মক্তব আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আমি যে আমার সন্তানকে কোরআন শেখাবো, বিনিময়ে আমি কি পাবো? একটা প্রশ্ন। আমি যে আমার সন্তানকে কোরআন শেখাবো, একজন নাবালক শিশু যখন আলিফ পড়ে, কি পড়ে? আলিফ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বারাআ হারফাম মিনাল কুরআন কুতিবা লাহু 10 হাসানাত। কোন বান্দা যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে, কয়টা? একটা, তাহলে ওই বান্দার আমলনামায় কয়টা নেকি দান করা হয়? 10। প্রশ্ন হচ্ছে যে নাবালক বাচ্চাটা, আমার যে 5 বছরের ছেলেটা, 4 বছরের ছেলেটা, ও যে আলিফ পড়তেছে, এই সওয়াবটা কে পাবে? ওর তো আমলনামা নাই, এখন তৈরি হয় নাই, ওর শুরু হবে যখন ও প্রাপ্ত বয়স্ক হবে। এর আগ পর্যন্ত এই যে এই ছোট্ট ছেলেটা আলিফ পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে তার বাবা এবং মা উভয়ের আমলনামায় 10টা করে নেকি জমা হয়। ঘটনা পাওয়া যায় যে এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে তিনি মানসিক করেছিলেন যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমি মাদ্রাসায় পড়াবো, যেহেতু আমি পড়াশোনা করতে পারিনি, আমি আমল তেমন করতে পারিনি, তিনি মানসিক করেছেন কি আমার যদি একটা ছেলে হয় তাকে কোথায় পড়াবো? মাদ্রাসায় পড়াবো, অর্থাৎ কোরআন শিখাবো। মাদ্রাসায় পড়ানো জরুরি না, পড়ানো অবশ্যই ভালো, তবে জরুরি যে এটা কোরআন শিখানো। জরুরি কি? কোরআন শিখানো, দ্বীন শিখানো, এটা জরুরি। মাদ্রাসায় পড়া জরুরি না। কোনো মানুষ যদি মাদ্রাসায় পড়েও দ্বীন শিখতে না পারে, কোরআন শিখতে না পারে, তাহলে তার এই মাদ্রাসায় পড়াটা খুব বেশি সফলতা বয়ে আনবে না। বরং মূল বিষয় হচ্ছে কি করা? কোরআন শেখা, দ্বীন শেখা। এখন প্রশ্ন হচ্ছে কোরআন এবং দ্বীন শিখার সবচেয়ে সহজ পরিবেশ হচ্ছে মাদ্রাসা। সহজ পরিবেশ যেখানে থাকলে অটোমেটিক বাচ্চাটা দ্বীন শিখতে পারে, অটোমেটিক তার কোরআন শিখতেই হবে। সে নামাজে না গেলে তার উস্তাদ তাকে হাত ধরে নিয়ে যাবে, যেতেই হবে না, তুমি পেছনে দাঁড়িয়ে। তো তিনি মানসিক করার পর ইন্তেকাল করলেন।
তো তার যেহেতু আমল নামা ভালো ছিল না, গুনাহ দিয়ে পরিপূর্ণ ছিল, তিনি আযাবের ফেরেশতার কাছে ধরা খেয়ে গেলেন। আযাব হচ্ছে, স্বপ্নে তার স্ত্রী দেখলেন যে তার স্বামী কবরে ভালো নেই। তার মন খারাপ হলো। হঠাৎ তার মাথায় আসলো যে আমার স্বামী তো আমার এই ছেলের ব্যাপারে মানুষই করেছিলেন, যদি ছেলে হয় তাকে কোথায় ভর্তি করবো? মাদ্রাসায় ভর্তি করবো, কোরআন তাকে শেখাবো। তিনি মক্তবে পাঠিয়ে দিলেন কায়দা হাতে, আর উস্তাদকে বলে আসলেন যে তার বাবার বড় স্বপ্ন ছিল সে কোরআন শিখবে, তার বাবা নেই, কবরে আছে। আমি এরকম স্বপ্নে দেখলাম যে কবরের মধ্যে তিনি আযাবের ফেরেশতার কাছে গ্রেফতার। হুজুর যখন তাকে প্রথম দিয়ে আলিফ পড়ালেন, কি পড়ালেন? ছোট বাচ্চাও করতে পারে না। বললো হুজুর আর কি করবো? বললো তোমার আজকে একটাই সবক, শুধু কি করো? আলিফ পড়ো। এই ছেলেটা যখন বাড়িতে চলে গেল আলিফ পড়ে, তখন রাতের বেলা তার স্ত্রী আবার স্বপ্নে দেখতেছে তার স্বামী এখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। তিনি জিজ্ঞেস করলেন, স্বামী গতকালই তো স্বপ্নে দেখলাম আপনি জাহান্নামের আযাবের মধ্যে ভুগতেছেন, আজকে কিভাবে পরিবর্তন হয়ে গেলেন? তিনি বললেন যে তোমার ছেলে মাদ্রাসায় যাওয়ার পরে আলিফ পড়ে না, আলিফ পড়ার আগে উস্তাদ যে পড়িয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, আমার যেই বান্দার সন্তান আমাকে রহমান রহিম বলে স্বীকৃতি দিল, আবার ওই ছোট্ট বান্দার বাবাকে জাহান্নাম থেকে বের করে দাও, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। তাহলে যেই বান্দা আল্লাহকে রহমান আর রহিম হিসেবে স্বীকার করে নেয়, ওই বান্দার জন্য আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাতের কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমরা বিশেষভাবে খেয়াল রাখবো আমার সন্তানরা যেন কোরআন শিখে, আমার সন্তানরা যেন দ্বীন শিখে, আমি যেন হাফেজের বাবা হতে পারি, কোরআনে হাফেজের বাবা হতে পারি, আলেমের বাবা হতে পারি, আমার জানাজাটা যেন আমার সন্তান পড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথমে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন, সামনে আশুরার রোজা রেখে আশুরার ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, এবং সর্বশেষ আমাদের সন্তানদেরকে তিনি দ্বীনের জন্য কবুল করেন, আমাদেরকে হাফেজে কোরআনের বাবা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব ধরনের নেক আমল কবুল করেন। আমিন।